হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি দরবারি আলুর দম। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে কড়াই সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো ও কয়েকটা কাজু সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর দেখতে পাচ্ছ যে সিদ্ধ হয়ে গেছে, তো ওটা এবার কিছুক্ষণ ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট হয়ে গেছে। এরপরে একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ জিরের গুঁড়ো ও 1 চা চামচ ধনের গুঁড়ো নিয়ে নেব। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণে জল দেব, যাতে এই পেস্টটা খুব ঘন না হয় বা খুব পাতলা না হয়। দেখে নিন। তো দেখুন আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এরপরে লাগছে টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। এরপরে লাগছে সিদ্ধ করা আলু। তো এরপর কড়াই তেল দেব। তেল দিয়ে সিদ্ধ করা আলুগুলো হালকা ভেজে নিতে হবে। দেখুন হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা। তো এরকম হয়ে গেলে তুলে নেবেন। তো আমাদের আলু ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলে একটা তেজপাতা ও আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর করে রাখা ওই মশলার পেস্টটাকেও দিয়ে দিতে হবে। তো ওই মশলার পেস্টটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষিয়ে নেবেন। মিডিয়াম আঁচে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নেবেন। দেখুন কষানো হয়ে গেলে এরপর করে রাখা ওই পেঁয়াজ, টমেটো ও কাজুর পেস্টটাকে দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, মেশাতে একটু প্রবলেম হবে, তাও ভালো করে মিশিয়ে নেবে সময় নিয়ে, তবে সেটা একদম লো ফ্লেমে। তো দেখুন প্রায় মেশানো হয়ে গেছে। এবারে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। আর এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখবেন ফুটতে ফুটতে যখন ওপরে একটু তেল তেল উঠে আসছে, তখন বুঝে নেবেন যে জিনিসটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবেন ওই ফাটিয়ে রাখা যে টক দইটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মেশানো হয়ে গেছে। এবারে প্রায় 3 থেকে 5 মিনিটের মতো একটু ফুটতে দেবেন। তো ফুটে গেলে তারপরে ওই যে ভেজে রাখা আলুগুলো একটার পর একটা দিয়ে দেবেন।
দেখুন আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে সেই আলুগুলোর সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেবেন। দেখুন প্রায় গ্রেভিটা কমতে শুরু করেছে। এরপর অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো কাসুরি মেথি দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেবেন। এরপরে মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন, যাতে ওপর থেকে হালকা হালকা তেল উঠে। যখন ওপর থেকে তেল উঠবে তখন বুঝে নেবেন যে আপনার আলুর দম পুরো রেডি। এরপর 1 চা চামচ ঘি ও সামান্য পরিমাণে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে আমাদের রেডি দরবারি আলুর দম। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো করে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।